রোজার সময় প্রতিদিন ভাজা পোড়া খেতে অনেক সময় খারাপও লাগে, আবার অনেকেই তো এটা পছন্দ করে খায়। তবে রোজার সময় একঘেয়েমি ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে নিজের রুচির টেস্ট চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এই রেসিপিটা করতে পারি। এটাতে যেমন হেলদি একটা রেসিপি আমি বলতে পারি, তেমনি হচ্ছে এটা খেলে আপনাদের পুরো পেট ভরে যাবে, অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা আপনাদের সবার জন্য শেয়ার করছি। এই যে রমজান মাসে শুধুমাত্র ভাজা পোড়া খেলেই তো হবে না, এরকম একটু একটু মজাদার রেসিপিগুলোও কিন্তু আমরা চাইলে ট্রাই করতে পারি ভাজাভাজি রেসিপিগুলোর সাথে। তো আমার বাসায় তো প্রায়ই হয় এই টাইপের রেসিপি, তো চিন্তা করলাম আপনাদের সাথে কেন একটু শেয়ার করি না, যাতে করে আপনারাও মাঝে মাঝে একটু অন্য টাইপের রেসিপি ট্রাই করতে পারেন। তো প্রথমে দেখলেন যে এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়ে দুধটাকে আগে থেকেই ঘন করে নিয়েছিলাম। এরপর কাস্টার্ড পাউডার দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। 4 থেকে 5টা খেজুর নিয়ে খেজুরটাকে ভালো করে ধুয়ে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এটাতে যেটা হবে, চিনিটা কম দিব, খেজুর থেকে যে মিষ্টিটা আসবে সেটা দিয়েই আমাদের পুরো রেসিপিটা কিন্তু মজাও লাগবে, আর হচ্ছে এটা হচ্ছে হেলদিও একটা রেসিপি, যেহেতু চিনিটা কম খেতে চাই আমরা, তাই না? তো এই খেজুর থেকে মিষ্টিও আসবে আর হচ্ছে একটা হেলদি ফুড তৈরি হবে। তো এই যে কাস্টার্ড পাউডারের সাথে দুধের সাথে আমি এই যে দুধটাকে জাল দিয়ে দিয়ে কমিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হয়, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি খেজুরটাও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই যে জিনিসটা চিয়া সিড, এই সিডটা খেলে যেটা হবে, আপনারা অল্প খেলেও আপনাদের পেটটা ভরা ভরা লাগবে। আর এই চিয়া সিডের মানে গুণের তো কোনো শেষ নাই। তো এখন যারা ডায়েট করে তারাও কিন্তু এই চিয়া সিডটা খায়। এছাড়াও কোলেস্টেরল কমাতে কিন্তু এটার জুড়ি নেই। তো এটাও যদি এটার সাথে দেন তাহলে আরও বেশি মজা লাগবে। তো চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, জাস্ট 10 থেকে 15 মিনিট ভিজালেই হবে। এরপর আমি দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তো দুধটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটু দেখে নিতে হবে খেজুরটাও গলে গেছে কিনা। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব, কারণ ইফতারির পর কিন্তু ঠান্ডা ঠান্ডা কুল কুল জিনিস খেতে মজা লাগে। তো চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে দিব এখনই, আর দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করতে রেখে দিব। তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে, আমি একটা বাটি নিয়েছি, এখানে চিড়া নিয়েছি। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, সেজন্য 4 জনের আন্দাজে যতটুকু চিড়া লাগে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। আর এই তো, এটা যেহেতু দেশি চিড়া, মানে হচ্ছে সাদা চিড়াটা না, সাদা চিড়াটা আসলে একটু ভিজতে সময় লাগে, লাল চিড়া। তো ভিজে রাখলাম। তারপরে ইফতারের আগ মুহূর্তে এই যে প্রথমে এরকম সার্ভিং কিছু গ্লাস নিয়েছি, সেখানে আমি একটু করে চিড়া দিয়ে দিচ্ছি। আর চিয়া সিডও ভিজে গেছে, আর আমি চিড়া দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ মতো। আর সাথে একটা খেজুরও আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন আমি সবার গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি ওই যে কাস্টার্ডের মতো যেটা আমি লিকুইড তৈরি করলাম মিল্ক দিয়ে, খেজুর দিয়ে, সেটা ঠান্ডা করার জন্য আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে এখন আমি এই যে চিড়াগুলো রেডি করতেছি। এটা কিন্তু জাস্ট আপনারা ইফতারের আগ মুহূর্তেও রেডি করে নিতে পারেন, যেহেতু দুধটা ঠান্ডা থাকবে। আর চিড়াটাও ভিজলে, চিড়া তো পেটের জন্য অনেক ভালো, আর চিয়া সিডটাও যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো সব মিলে এটা বানাতে একেবারেই সময় লাগবে না। আর বলেইছি যে এই একটা ডেজার্ট বা একটা আইটেম দিয়ে কিন্তু ফুল পেট আপনার ভরে যাবে। তো এই তো আমি এখন চিয়া সিড দিয়ে দিচ্ছি। চিয়া সিড তো খেলে এমনিতেই অল্প খেলে পেট ভরা ভরাই লাগে। তো সারাদিন রোজা রাখার পর আপনি যখন এই টাইপের একটা খাবার খাবেন, তাহলে মানে দেখবেন কতটা শান্তি শান্তি ফিল হয়। ভাজা পোড়া তো অনেকই খান, একবার আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা রাখছি কেউ নিরাশ হবেন না। তো এই তো খেজুর একটু ছিল, সেটাও আমি উপর দিয়ে একটু একটু দিয়ে দিচ্ছি। চিনি যেহেতু একেবারেই এটা করা হয়নি, আর একটু মধু আমরা দিব সেটা পরে। তবে এখন আমি যেটা দিচ্ছি, এরকম কলা স্লাইস করে কেটে দিচ্ছি। আমি 4টা গ্লাস রেডি করার জন্য 2টা কলা দিয়েছি। আপনারা চাইলে কলাটা কমিয়ে বাড়িয়ে খেতে পারেন, যেহেতু খেজুর আছে, দুধেও একটু চিনি গিয়েছে, খেজুরের মিষ্টি থাকবে, কলার মিষ্টি থাকবে। তো সব মিলায় আমার কাছে মনে হয়েছে যে এনাফ কলা ছিল, আর বেশি লাগতো না।
তো এরকম স্লাইস করে কেটে দিলে খেতে ভালো লাগে। সেম ডেজার্টটা কিন্তু আপনারা আমের দিনে আম দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এই তো কলা টলা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব আপনাদের সামনে দেখাবো যে কিভাবে বাকিটা আমি রেডি করে ফেলছি। তো এখন রুহ আফজা, এটা পাকিস্তানি রুহ আফজাটা আমি ইউজ করছি। আমার বাসায় পাকিস্তানি রুহ আফজাটাই আমরা খাই, দেশিটা খাওয়া হয় না। তো একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। যদি কেউ রুহ আফজার গন্ধটা নিতে পছন্দ না করেন তারা এই জায়গায় নাও দিতে পারেন, তবে আমার কাছে রুহ আফজাটা ভালোই লাগে আর খুব অল্প পরিমাণে দিচ্ছি। কেউ যদি রুহ আফজা না দিতে চান সেক্ষেত্রে এই জায়গাটা একটু মধু ইউজ করতে পারেন, মধুর ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে। মেনলি ফ্লেভারটার কারণে আমি এখানে এটা ইউজ করছি, যেহেতু চিরা তো টেস্টলেস, তাই না? তো এরপর ওই ঠান্ডা ঠান্ডা যে কাস্টার্ডের মতো রেডি করে ফেলেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি প্রতিটা গ্লাসে। 4টা গ্লাস রেডি করছি নিজেদের জন্য। তো সেটা বাসায় গেস্ট আসলে এটাও করে দিতে পারেন। এটা আমি আমার বাসায় গেস্টের মানে যারা এসেছিল বা এর আগে যতবার আমি করেছিলাম গেস্ট আসার সময় সবাই খুব বেশি পছন্দ করে খেয়েছিল। তাই ভাবলাম যে আপনারা কেন বঞ্চিত থাকবেন, আপনাদের জন্য মজাদার একটা রেসিপি শেয়ার করে দিই, যাতে করে আপনাদেরও খেয়ে একটু হলেও তৃপ্তি লাগে। আর এখন দিয়ে দিলাম উপর থেকে যতটা দেয়া যায়। এখন উপরে আপনারা চাইলে এখানে আর একটু খেজুর দিতে পারেন, টুটি ফুটি দিতে পারেন, তারপরে এখানে একটু রুহ আফজা দিতে পারেন, মধু দিতে পারেন, একটু ওই যে বুরিন্দা বলে যে সেটাও কিন্তু একটু দিয়ে সার্ভ করতে পারেন। আমি আর বেশি কিছু দিচ্ছি না, জাস্ট আমি চিয়া সিড একটু ছিল ওটা জাস্ট একটু ছিল জন্যই দিয়ে দিলাম। আর একটু কলা ছিল, সেই কলাটাকে এইভাবে দিয়ে দিলাম। উপরে একটু মধু দিতে পারেন। আর এই তো রেডি হয়ে গেল এত মজার একটা চিড়ার ডেজার্ট। আশা করি আপনারা বানাবেন এবং রিভিউ দিবেন কেমন।